হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আপনাদের জন্য আজকে ভিন্নধর্মী একটি রান্না নিয়ে এসেছি। গাজরের হালুয়া, গাজরের পায়েস, গাজরের অনেক কিছু খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, তবে আজকে আপনাদের জন্য দারুণ একটি মজার রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ এবং খুবই সুন্দর একটি রেসিপি। দুধ গাজরের নাম, খুবই টেস্ট আর খুবই মজা, আর খুবই একটা আনকমন একটা রেসিপি, আর খুবই সহজে বাড়িতে তৈরি করা যায় বাড়িতে উপকরণ দিয়েই খুবই সুন্দরভাবে। চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। এই দুধ গাজর এতটা টেস্ট আর শক্তিতে বলেন, এনার্জিতে বলেন ভরপুর। এই দুধ গাজরের রেসিপি বাচ্চাদের ব্রেন বিকাশে সাহায্য করে, বড়দেরকে আপনার মনে করেন পুষ্টির যে চাহিদা পুরোটাই পূরণ করে দেয় এই দুধ গাজরে। চলুন আমরা পুরো রেসিপিটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করি। প্রথমে আমরা এই যে গাজর সুন্দরভাবে এই গ্রেট করে নেব। গাজরটাকে সুন্দর করে পুরোটা গ্রেট করে নেব। অনেকগুলো গাজর, এখানে 1 কেজি মতো গাজর আমি এখানে নিয়েছি। এই যে দেখুন গ্রেট করা হয়ে গেল। এখন এই যে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আরও আকর্ষণীয় কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে আমরা হাঁড়িতে একটু তেল দিয়ে দেব। তারপরে এখানে আমরা একটু ডালডা ইউজ করব। ডালডাটা অপশনাল, আর এটা দিলে একটু টেস্ট বেশি হয়, আর না দিলেও সমস্যা নেই। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার গরম হয়ে গেলে এখানে আমরা গাজরগুলো তুলে দেব। গাজরটা একটু ভেজে নেব যাতে টেস্টটা দ্বিগুণ বের হয়ে যায় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খাবারের সময়। সবটুকু গাজর আমরা তুলে দেব। 1 কেজি গাজরই আমরা এখানে কুড়িয়ে নিয়েছি। এবার এখানে আমরা এই যে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর বেড়ে যায়। 1 চা চামচ ঘি এখানে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব। একটু ভেজে নেব সুন্দর করে। গাজরটা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু টেস্টটা বৃদ্ধি পাবে আর কালারটা বের হয়ে আসবে গাজরের। এখন এখানে আমরা দুধ দিয়ে দেব। দেখুন দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এখানে একটু নাড়ে আমরা বলক ওঠার জন্য অপেক্ষা করব, দুধটা যতক্ষণ না বলক ওঠে। এখন দুধটা বলক হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। দেখুন দুধটা বলক উঠে গেছে সুন্দরভাবে, প্রপারভাবে দুধটা কিন্তু বলক উঠে গেছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আপনারা আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। এভাবেই বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন। এই যে আমরা 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এটাকে আরও একটু ফুটিয়ে নেব আমরা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। এখানে আমরা কিছু তেজপাতা দিয়ে দেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এখানে আমরা কিছু ডাল ফল দিয়ে দেব, এতে সুঘ্রাণ বৃদ্ধি পায়। এর সাথে আমরা এখন এই যে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। আপনারা চালের গুঁড়ো, বাড়িতে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দেবেন, আর যদি থাকে না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন বা আটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে বেশি সুন্দর হয়, একটা চকচকে কালার হয়।
আমি শেফ, দীর্ঘ ট্রেনিংয়ে আমি অনেক কিছু শিখছি। আপনাদের সাথে টিপস সহকারে অনেক কিছু শেয়ার করব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখন এটাকে আমরা সুন্দর করে একটু রান্না করে নেব। দেখুন এটা কিন্তু বলক উঠে সুন্দর একটা রান্না হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু নাড়তেই হবে, কারণ এখানে যদি না নাড়া হয় তাহলে কর্নফ্লোরটা এক জায়গায় আটকে যাবে। এজন্য এর সাথে একটু ভালো করে নেড়ে দিতে হবে। চালের গুঁড়ো দিলেও অনেক সুন্দর হয়। এখন আমরা এখানে একটু সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিলে মিষ্টির কালারটা অনেক সুন্দর স্বাদ আসে। মিষ্টির যেটা স্বাদ সুন্দর একটা ব্যালেন্স হয় আর টেস্টটাও সুন্দর বেড়ে যায়। দেখুন হয়ে গেল খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।